তাহাদের সহযোগিতা থাকলে আমরাও ভূত হবো একজন। তো এইটা ক্লিয়ার, মানুষ মাত্রই ভুল হতে পারে, সেই ভুল ক্লিয়ার করে সবাই মিলেমিশে এই সৎসঙ্গ, এই তো সাধু মহাজনরা সবসময় কি প্রার্থনা করতো যে হে প্রভু আমাকে সবসময় সৎসঙ্গে ফেলে দিয়ে সৎসঙ্গে আমি সবসময় থাকতে পারি। তো আমরা তো সেই সৎ নামে দীক্ষিত, আমাদের তো কোনো কথাই নাই, সৎভাবে চলন ফেরন, মানুষের ব্যবহার থেকেই বোঝা যায় যে মানুষটা কেমন। মানুষের অসৎ প্রকৃতির লোক চলবে না এখানে। এই কলির যুগ, মানুষ তো অসৎ পথেই চলছে, খাবার দাবার এই নিয়েই ব্যস্ত সবাই। কিন্তু আমাদের ঠাকুর যে নাম দিয়ে গেছেন সেই সৎ নামে আমাদের দীক্ষিত সবাইকে মিলেমিশে এই সংগঠনকে আরো উন্নত করে তুলতে হবে। তার এই নামকে আরো ছড়িয়ে দিতে হবে দুনিয়ায়, ভর দুনিয়ায় সব জায়গায় যেন এই নামেই প্রচারিত হয়। তো এই নাম সব সময় দেখুন মানুষের জন্য এসেছেন তিনি শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ যা বলেন না কেন, তিনি সদ্গুরু। এই সদ্গুরুর নাম নিয়ে যদি চলতে পারেন, আপনার তার উপরে বিশ্বাস আর ভক্তি থাকা অটল দরকার। অটল বিশ্বাস ভক্তি থাকলে তার নাম করলে, যে নাম করলেন নিশিদিন গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ি দিতে দরিয়া পার করতে আর অন্য কিছু লাগবে না, খালি ইষ্ট নাম জপ করলেই যথেষ্ট। তো দেখুন এই হচ্ছে, তাই তো বলছেন ঠাকুর, একটুখানি বাসনা ভালো কুটিল কালো তাড়িয়ে দিয়ে, সবটা হৃদয়ে করনা আলো দুঃখ সুখের আহতি দিয়ে। দুঃখ সুখ কিচ্ছু না, ওটা একটা মনের ভাব, আর কিচ্ছু না। আপনার মনটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে সবসময়। দেখবেন কোথায় আনন্দ কোথায় সুখ। এই যে নাম কীর্তন করবেন, মনে আনন্দ নিয়ে করবেন, দেখবেন কত হৃদয়ে কত শক্তি আসে। এখানে কোনো দুঃখ সুখ কিসের? আপনি আমি সবাই একটা আলাদা সংসার পেতে বসে আছি তার দুনিয়ায়। তিনি কেন আমাকে পাঠিয়েছেন তার গুণকীর্তন করার জন্য। সেই গুণকীর্তন যদি আমি না করি তো আমার দুঃখ কষ্ট তো থাকবেই। তাই তো ঠাকুর বলে গেছে, ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজনটি মুখর হবে, ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজনটি মুখর হবে, সেই পথেতেই সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। সর্বনাশ ওই পথেই আমার জন্য দাঁড়াই আছে। ইষ্ট সেবা ব্যাহত হয়, ইষ্ট কাজকর্ম সেবা করা, তার অর্চনা করা, পূজা করা, সেগুলি যাতে ব্যাহত হয়। ইষ্ট সেবা ব্যাহত হয় এমন কাজ প্রয়োজন, পদে পদেই বিপদ আনে, ভ্রান্তি আনে অগণন। ভ্রান্তি মানে ভুল করবেন তখন আপনি একা, আর অন্য কিছু না। তাকে মনে রেখে সবসময় কাজ করবেন, দেখবেন আপনার কাজে কত উন্নতি হয়। আপনি তো গরিব বা দুঃখিত হবেন না, এই ইষ্ট নামের এত শক্তি। তাই তো ভগবান বলে গেছেন, আমার থেকে আমার নাম বড়। এই নাম নিয়েই জগতে কতবার ভগবান এসেছেন, কিন্তু দেখেননি ভগবান যে মনুষ্য রূপে এসে এখন সবাইকে নাম দিয়ে গেছেন। সেই নাম যদি আমরা না করতে পারি তবে আমাদের উন্নয়ন হবে কিসে? উন্নয়ন হবে না তো। এই উন্নয়ন করতে হবে, আমাদের মানুষ হতে হবে, একটা সৎ মানুষ হতে হবে। এইটা হচ্ছে একটা ম্যান মেকিং ফ্যাক্টরি ঠাকুরের। এখানে মানুষ তৈরি হয়, অমানুষ গুলি মানুষ হইয়া এইখানে তার নাম কীর্তন করতে করতেই জীবন সার্থক করে দেবে। তো তার নাম করতে হবে। তাই তো ঠাকুর বলেছেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মগ্ন করো গুণে গানে হবে বলি। গুণে গানে বলি হতে গেলে এই নাম করতে হবে। নামের চেয়ে নেই তো কিছু, শিষ্টাচারে করলে নাম নামি আর গুণমর্দনায় থাকলে কীর্তি হয় না মাত। যা করবেন তাতেই আপনি সাকসেস পেয়ে যাবেন। তো সৎসঙ্গের এত মাহাত্ম্য আছে, এত গুণ আছে, এত ভালো জিনিস আমাদের ঠাকুর দিয়ে গেছেন। সেইটা ভুলে আমরা এদিক ওদিক থাকলে, এদিক ওদিক ঘুরে বেড়ালে জঙ্গল মঙ্গলে
কোনো লাভ হবে না। ও চেঁচামেচি করেও ওর নাম কীর্তন করলে কোনোদিনও ভগবান পাওয়া যায় না। তাই তো বিবেকানন্দ বলে গেছেন, নাম করো মনে, কোণে এবং পণে। কোণে মানে ঘরের কোণে, চুপচাপ, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, এমন জায়গায়। তো নাম আপনাকে এমন ভাবে করতে হবে যাতে আপনার শরীরে সেই নামের প্রভাব বিস্তার হয়, তখনই সেই নাম নেওয়ার সার্থকতা। সার্থকতা তখনই পাবেন যখন আপনি শক্তি পাবেন। শক্তি যদি পেতে চাও বড় ঈশ্বরের কাছে, সেই শক্তির তুলনা নাই ভবের মাহাজারে। আর শক্তি যদি অর্জন করো সলচাতুরি করেও শক্তি অনেকে পায়। সেই শক্তি ডুবে নেবে জাহান্নুমের তরে, সেই শক্তি তোমাকে জাহান্নুমে নিয়ে যাবে। তো মানুষকে বাস্তবে ঐশ্বরিক শক্তি নিয়ে, যেখানে আপনার উন্নতি হবে, আপনার প্রোগ্রেস হবে, আপনার ভালো হবে, জীবন সার্থক হবে, পার হতে গেলে এই গুরুর নামেই ভজতে হবে। ভজনা পূজনা করলে গুরুর নামেই করতে হবে, তবেই আপনার উদ্ধার হবে। নাহলে ভবসাগরে কতবার এসে গেছি আমরা এই দুনিয়ায়, কিন্তু কত কষ্ট পাচ্ছি আমরা, কিন্তু আমাদের ভুলের জন্য। কেউ এর জন্য দায়ী নয়, ভগবানও নয়। ভগবান তো আমাদের হাতে সব চাবিকাঠি দিয়েছেন। এই জ্ঞানে এসে হাত তালি দিলেও সব নার্ভাস সিস্টেম জাগ্রত হয়ে যায়। তো যে কয়টি জিনিস শিখিয়ে গেছেন ঠাকুর, সবকিছুর সার্থকতা আছে। সেই সার্থকতা আমাদের মেনে না চললে আমরা জীবনেও সার্থক হতে পারবো না। তো আমাদের সবাইকে মিলে এই সৎসঙ্গে, দেখুন এই নববর্ষের দিনে আমরা সবাই কামনা করি যাতে সবাই সুখে থাকেন, মঙ্গলে থাকেন, সবার উন্নতি হয়, এই কামনা করেই আমি এখানে শেষ করছি। জয় গুরু। জয় জয়।